পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে আজ অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে একাধিক বড় ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার, ডিএ থেকে যুবসাথী নামে নতুন প্রকল্প, মাধ্যমিক পাসদের জন্য ভাতা, বলা যেতে পারে ভোটের আগে কল্পতরু মমতা। এই বাজেটে কি কি ঘোষণা করা হলো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। লক্ষ্মীর ভান্ডারের জন্য মাসিক অনুদান 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ যারা 1000 টাকা করে পেতেন তারা পাবেন 1500 টাকা, আর এসসি এসটিদের টাকা বেড়ে হয়েছে 1700। এর জন্য রাজ্য বাজেটে অতিরিক্ত 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে সপ্তম পে কমিশন গঠন করেছে রাজ্য সরকার, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার ডিএ বাড়ল 4%। অন্যদিকে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য মাসিক সাম্মানিক 1000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কর্মীদের 180 দিনের মাতৃত্বকালীন ছুটি এবং কর্মরত কর্মীদের মৃত্যুতে তাদের পরিবারের জন্য 5 লাখ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে এই বাজেটে। বেকার যুবকদের জন্য বাংলায় যুবসাথী প্রকল্প আনছে রাজ্য সরকার। এই প্রকল্পে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। এই নতুন প্রকল্পে 21 বছর থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ যুবক যুবতীরা সর্বাধিক 5 বছর পর্যন্ত মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। এছাড়া চুক্তিভিত্তিক সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, প্যারা টিচার, শিক্ষা বন্ধু এদের জন্য 1000 টাকা করে ভাতা বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ক্ষেত মজুরদের বার্ষিক অনুদান বাড়িয়ে 4000 টাকা করা হয়েছে। পেনশন ভোগীদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। হেলথ স্কিমে এবার থেকে মিলবে বিশেষ সুবিধা। সাধারণত ক্যাশলেস হেলথ স্কিম 2 লাখ পর্যন্তই ছিল, তবে এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে 2 লাখের বেশি যা খরচ হবে তার 75% ক্যাশলেস পরিষেবার আওতায় আনা হবে।